তো বন্ধু ডিনার কমপ্লিট, ঘড়িতে পাচ্ছে এখন 9:46 রাত। আর আমরা এখন যাচ্ছি তারাপীঠের মহাশ্মশানের উদ্দেশ্যে। So hey guys, good morning from Bethodori. Time is right now 6:27 morning. তো আজকে আমাদের গন্তব্য হচ্ছে মহাপীঠ তারাপীঠ। তো পুরো ফ্যামিলি ট্যুর রয়েছে একটা, তো সেটাই যাচ্ছি। তো পেছনে দেখছো আমাদের গাড়ি রয়েছে, এই গাড়িতে করে আমরা যাচ্ছি তারাপীঠ কাটোয়া হয়ে। তো কাটোয়ায় ঘাট পার হব, কাটোয়া ঘাট পার হয়ে তারপরে চলে যাব তারাপীঠ। সো সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেল সিনে ব্লগার অরিজিতে। তোমাদের পুরো তারাপীঠ ঘুরিয়ে দেখাবো এই ভিডিওতে এবং তার পরবর্তী ভিডিওতে, সাথে থাকো। তো চলো এবার গাড়িতে ওঠা যাক এবং যাওয়া যাক কাটোয়ার দিকে। সো বন্ধুরা এখন ঘুরিতে পারছে 8:15 আর আমরা পৌঁছে গেছি উদ্ধামপুর ঘাটে। ফার্স্টে ভেবেছিলাম যে কাটোয়া ঘাট হয়ে আমরা গঙ্গা পার হবো, বাট দেন প্ল্যান চেঞ্জ অ্যান্ড উই আর রাইট নাও অ্যাট উদ্ধামপুর ঘাট, যেখান থেকে আমরা ফেরি করে গঙ্গা পার হবো। গাড়ি এইদিকে দাঁড়িয়ে রয়েছে, সব দুটো গাড়ি রয়েছে আমাদের, আর আমার এদিকে রয়েছে গঙ্গা। এই গঙ্গাটা পার হব। তো চলো নৌকায় করে গঙ্গা পার হয়ে নিই। So we have successfully crossed the river and now let's begin our journey again. তো বন্ধু এখন ঘড়িতে বাজছে 10:02 আর আমরা তারাপীঠ যাওয়ার পথে দাঁড়িয়েছি মহাতীর্থ অট্টহাস সতীপীঠে, যেটি কাটোয়া পূর্ব বর্ধমানে অবস্থিত। আর এখানে যেই সতীপীঠটা রয়েছে, শক্তিপীঠটা রয়েছে, বলা হয় যে এখানে সতীদেবীর অধর পতিত হয়েছিল, সেই জন্য এখানে কিন্তু দেবী অধরেশ্বরী নামেও পরিচিত। তো আমার পেছনে রয়েছে মন্দির, তো চলো তোমাদের মন্দিরের পেছনে নিয়ে যাচ্ছি। বাট তার আগে এখানে কিছু জিনিস লেখা রয়েছে, এটা তোমরা দেখে নাও। যারা যারা পড়বে ভাবছো তারা এটা পজ করে পড়ে নিতে পারো। তো বন্ধুরা তোমাদের এখানে আমি একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে এই যে সামনে একটা গাছ রয়েছে, সেই গাছে পুরো প্রচুর বাদুড় রয়েছে। তো তোমাদের আমি দেখানোর চেষ্টা করছি জুম করে। এই যে এই গাছটা, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। বন্ধু এই জঙ্গলের মধ্যেই কিন্তু রয়েছে শ্রী শ্রী রটন্তী কালিকা মাতার মন্দির। তো আমার পেছনে রয়েছে মন্দির, তো চলো তোমাদের এই মন্দিরটা আমি দেখিয়ে দিচ্ছি।
ঠিক হলো দুপুরের খাওয়াটা আমরা এই মন্দিরেই মায়ের ভোগ দিয়ে সেরে নেব। ভোগ প্রসাদ খেয়ে আবার আমরা শুরু করলাম যাত্রা। সো বস, ঘড়িতে এখন বাজছে বিকেল 4টে, আর আমরা পৌঁছে গেছি তারাপীঠের খুব কাছে বীরচন্দ্রপুরের ইস্কন একচক্রা মন্দির প্রাঙ্গণে। তো আমার পেছনে রয়েছে মন্দির দেখতে পাচ্ছ, আর এই পুরো রয়েছে মন্দির প্রাঙ্গণ ইস্কনের। তো চলো তোমাদের এই মন্দিরটা আমি ঘুরে দেখাচ্ছি। তো হে গাইজ, এখন ঘড়িতে পাচ্ছে বিকেল 5টা 46, আর আমরা কিন্তু পৌঁছে গেছি অবশেষে তারাপীঠ। আর আমরা চেক ইন করে নিয়েছি আমাদের হোটেল রুমে। যেই হোটেলটা আমরা নিয়েছি সেটা হচ্ছে বেলা লজ, জাস্ট একদম যে তারাপীঠ লজ রয়েছে তার পাশেই লজটা বা হোটেলটা। তো আমি যে রুমটা নিয়েছি সেই রুমের ট্যুরটা তোমাদের এবার করাবো। সো রুমটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বেড। তো বেডের ওপর আমার ক্যামেরা ব্যাগটা রয়েছে, জাস্ট এইমাত্র এন্টার করলাম, তো কিছু গোছানো হয়নি। ওই সাইডে লাগেজ রয়েছে আমাদের, এখানে ব্যাগ রয়েছে, আর এখান দিয়ে ব্যাগ ট্যাগ রেখে দিয়েছি। তো এটা হচ্ছে বেড, আর ওপরে ফ্যান রয়েছে, সাথে কিন্তু রয়েছে এসি। আর তোমার এখানে রয়েছে একটা টেবিল কাচের, সাথে ওখানে অ্যাস্ট্রে অ্যান্ড গ্লাস দিয়ে দিয়েছে। আর এখানে একটা রয়েছে কাবার্ড, সাথে রয়েছে মিরর। এখানে তোমরা পেয়ে যাবে টিভি চলছে, একটু আগেই চলছিল, আমি এসে ভিডিও করার জন্য বন্ধ করলাম। সেটটপ বক্স কানেক্টেড রয়েছে, তো টিভি দেখতে পারো তোমরা যারা যারা দেখবে। আর তোমার এখানে হ্যাঙ্গার রয়েছে, এখানে জামা কাপড় মেলে দিতে পারবে, ডাস্টবিনও রয়েছে ঘরের ভেতর। আর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস আমার মতে কোনো হোটেলে, সেটা হচ্ছে বাথরুম, ওটা পরিষ্কার হওয়া চাই। তো চলো এবার বাথরুমটা দেখে নিই। তো এই হচ্ছে বাথরুম, জাস্ট সদ্য ক্লিন করা হয়েছে ফিনাইল দিয়ে। এখানে মিরর রয়েছে, আর গিজার রয়েছে, শাওয়ার রয়েছে। গিজারটা জানি না চলছে কিনা, বাট গিজারের কোনো কাজ নেই গরমে। আর এখানে রয়েছে কমোড। সো ওভারঅল কিন্তু বেশ ভালো একটা ঘর এখানে রয়েছে। সো বন্ধু, ঘড়িতে এখন বাজছে 7টা 35 সন্ধেবেলা, আর আমি এখন স্নান দান করে হোটেলে নতুন মানে ধোয়া জামা কাপড় পরে যাচ্ছি হচ্ছে মন্দির প্রাঙ্গণে পুজো দিতে। তো দেখতে পাচ্ছ আমার দুদিকে কিন্তু হোটেল রয়েছে, তো এর মধ্যে দিয়ে কিন্তু মন্দির প্রাঙ্গণে চলে যাব। তো চলো তোমাদের নিয়ে যাচ্ছি আমি মন্দির প্রাঙ্গণের দিকে। ভাই, মন্দিরে যাওয়ার পথে কিন্তু বেশ ভিড় রয়েছে। আজকে এমনিতেই শনিবার উইকেন্ড চলছে, তো প্রচুর দর্শনার্থীর ভিড় কিন্তু লেগে পড়েছে তারাপীঠে। তো এই ভিড়ের মধ্যেই চলো এগিয়ে যাওয়া যাক। বাইরের দোকান থেকে পুজোর ডালা কিনে আমরা চলে গেলাম মন্দিরে। পুজো দিতে দাঁড়িয়ে পড়লাম লাইনে। তারাপীঠে দু ধরনের পুজো দেওয়ার লাইন হয়। প্রথমটি সাধারণ লাইন। এই লাইনে দাঁড়ালে তোমাদের দাঁড়াতে হবে প্রচুর পুণ্যার্থীর পিছনে। পুজো দেওয়ার জন্য অপেক্ষা করতে হবে কয়েক ঘন্টা। আর যদি এত অপেক্ষা না করতে চাও তবে কিছু টাকা এক্সট্রা দিয়ে দাঁড়িয়ে পড়ো ভিআইপি লাইনে,
যেখানে দাঁড়ালে তাড়াতাড়ি পুজো ও মায়ের দর্শন সারতে পারবে। আমরা ভিআইপি লাইনেই দাঁড়িয়েছিলাম। সো বন্ধু, এখন ঘড়িতে বাজছে রাত 8:47 আর আমরা নির্বিঘ্নে পুজো দিয়ে মায়ের দর্শন করে বেরিয়ে এসেছি। তো বেশ তাড়াহুড়োই হয়েছে, কারণ আজকে হচ্ছে শনিবার, আর শনি রবিবার প্রচণ্ড ভিড় থাকে, তো খুব তাড়াহুড়োতে মানে পুজো হয়ে যায়। তো সেই জন্য তাড়াহুড়োতেই পুজোটা দিয়ে এসেছি, আর কিছু শ্যুট করতে পারিনি ভেতরের। তো চলো এবার এখানে চা খাচ্ছি একটু এই দোকান থেকে, দিয়ে চা খেয়ে হোটেলে যাব। তো বন্ধু, এখন ঘড়িতে প্রায় 9:30 বেজে গেছে, আর আমরা আমাদের যেই লজ বা হোটেল, সেই হোটেলের যে রেস্টুরেন্ট রয়েছে সেই রেস্টুরেন্টে ডিনার করতে চলে এসেছি। আর আমি নিয়ে নিয়েছি এখানে ভাত আর চিকেন থালি। এখানে ডাল দিয়েছে, 2 রকম সবজি দিয়েছে, আলু ভাজা দিয়েছে, আর চিকেনটা আসছে। আর মা এখানে মামা সাথে মা আর বাবা নিয়ে নিয়েছে রুটি তড়কা। তো চলো খাওয়া শুরু করা যাক, ততক্ষণে চিকেনটা আসুক। তো আমাদের চিকেনটাও দিয়ে গেল। আমি জাস্ট ট্রাইপডটা লাগিয়ে খাওয়ার সিন শ্যুট করতে যাচ্ছিলাম, তখনই এই যে আমাদের চিকেনটা দিয়ে গেল। বেশ সুস্বাদু মনে হচ্ছে দেখে। তো চলো লেটস ডিগিন। তো বন্ধু, ডিনার কমপ্লিট। ঘড়িতে বাজছে এখন 9:46 রাত, আর আমরা এখন যাচ্ছি তারাপীঠের মহাশ্মশানের উদ্দেশ্যে। তো চলো সেখানে যাই। কিছুক্ষণ হেঁটেই আমরা পৌঁছে গেলাম তারাপীঠ মহাশ্মশানে। ভাই রাতের বেলা কিন্তু এই জায়গার ভাইব পুরোটাই আলাদা। দিনেও একবার আসার চেষ্টা করবো, জানি না হবে কিনা, বাট রাতের বেলার এখানকার ভাইবটা আলাদাই একদম। মানে রাতের বেলায় কিন্তু মিস করো না তোমরা এই মহাশ্মশানের ভাইবটা। ঘুরতে ঘুরতে আদি শ্মশানে গিয়ে দেখি সেখানে কোনো তন্ত্র পদ্ধতির রিচুয়াল করা হচ্ছে। তো বন্ধু, এখন আজকের দিন শেষ করছি এই যেমনটা দেখলে মটকা চা দিয়ে। মানে পুরো চাটা কিন্তু মাটির যে মটকা তাতে করেই বানানো হয়। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে আজকের এই তারাপীঠ ডে 1-এর, দেন লাইক দ্য ভিডিও অ্যান্ড কমেন্ট যে কেমন লাগলো তোমাদের ভিডিওটা। সকল বন্ধুদের সাথে শেয়ার করে দাও যারা ঘুরতে ভালোবাসে, আর সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে যদি চ্যানেলে নতুন হয়ে থাকো ফর মোর কন্টেন্টস। আর ইনস্টাগ্রামে যদি এখনো ফলো না করে থাকো দেন কি করছো, যাও গিয়ে ফলো করো, লিঙ্ক ইজ গিভেন ইন দ্য ডেসক্রিপশন। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। আনটিল দেন, সাইনিং অফ।